আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। আজকে একটা গল্প নিয়ে আলোচনা করব, যে গল্পটি লোকমুখে খুবই প্রসিদ্ধ। গল্পটির স্বচ্ছতা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। গল্পটি হলো একজন খুবই বড় মাপের একজন তাবী ও বুজুর্গ হযরত ওয়াইজ আল করুনী, তার সম্পর্কে একটা ঘটনা লোকমুখে প্রসিদ্ধ রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন উহুদ যুদ্ধে দান্দান মুবারক শহীদ হয়ে যায়, এই ঘটনাটি যখন ওয়াইজ আল করুনী জানতে পারেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ভালোবাসায় তিনি তার মুখ থেকে একটি দাঁত ভেঙে ফেলেন। ভেঙে ফেলার পরে তিনি চিন্তা করেন, আল্লাহ রসুলের হয়তো এই দাঁতটি ভাঙেনি, অন্য কোনো একটি দাঁত ভেঙেছে। এ করতে করতে একটি দুটি করতে করতে তিনি তার মুখের সমস্ত দাঁতগুলোকে ভেঙে ফেলেন। এই যে ঘটনাটি বর্ণিত হয়েছে যে তিনি আল্লাহ রসুলের প্রেমে ভালোবাসায়, অগাধ ভালোবাসায় তিনি তার মুখের দাঁতগুলো ভেঙে ফেলেছেন, বিভিন্নজন বিভিন্নভাবে এই ঘটনাটি উপস্থাপন করে থাকেন। আসলে এই ঘটনাটি নির্ভরযোগ্য কোনো সূত্রে বর্ণিত হয়নি। মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ বলেন, এ ঘটনাটির কোনো নির্ভরযোগ্য সূত্র নেই। তিনি ইয়ামেনের অধিবাসী ছিলেন। 37 হিজরি সনে তিনি ইন্তেকাল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের হওয়া সত্ত্বেও তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সৌভাগ্য লাভ করতে পারেননি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার অগাধ ভালোবাসার কমতি ছিল না। তার একজন বৃদ্ধ মা ছিলেন, তিনি তার মায়ের খেদমত করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামান থেকে একজন ব্যক্তি আসবে যার নাম হচ্ছে ওয়াইজ। তার একমাত্র মা ছাড়া আর কেউ নেই। তার শ্বেতরোগ ছিল, সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সে রোগ ভালো করে দেন, কিন্তু তার শরীরে একটি স্থানে 1 দিনার অথবা 1 দিরহাম পরিমাণ স্থান এখনো সাদাই থেকে যায়। তোমাদের কেউ যদি তার সাক্ষাৎ পায়, সেজন্য তার থেকে নিজের ইস্তেগফার করে নেয়। সহিহ মুসলিমের 2542 নং হাদিসের বর্ণনা এটা। ওয়াইজ করুনীর সাথে সাহাবীদের সাক্ষাতের ঘটনাও হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কিন্তু কোথাও এমন কিচ্ছার বর্ণনা পাওয়া যায় না যে ওয়াইজ আল করুনী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদ যুদ্ধে দান্দান মুবারক শহীদ হয়ে যাওয়ার কারণে তিনি তার মুখের দাঁতগুলো ভেঙেছেন, এমন বর্ণনা কোথাও পাওয়া যায় না। অতএব এই ঘটনাটি যারা বর্ণনা করতেছেন, আমরা এই থেকে বিরত থাকি। আর আমরা যারা এতদিন ধরে জানতাম যে এরকম কিছু কিচ্ছা আছে, আসলে এই কিচ্ছার কোনো বাস্তবতা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক দিন বোঝার, সঠিক হাদিস বোঝার সৌভাগ্য দান করুন। আমিন।